ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আজকে মনোনয়ন যাচাই বাছাইয়ের সব শেষ দিন ছিল এবং সিলেটের 6টি আসনের যাচাই বাছাই শেষে অনেকে স্থগিত করা হয়েছে, আবার অনেকের বাতিল করা হয়েছে। ঋণখেলাপি, দ্বৈত নাগরিকতা সহ অনেকের অনেক ধরনের সমস্যা ছিল। তবে সবচেয়ে বেশি যে জিনিসটা আমাদের চোখে পড়েছে, যারা স্বতন্ত্র প্রার্থী ছিলেন, স্বতন্ত্র প্রার্থীর অনেকেরই কিন্তু বিভিন্ন কারণে তাদের প্রার্থিতা বাতিল হয়েছে। জানেন যে আমাদের এখানে মোট 56টা মনোনয়নপত্র বিক্রি হয়েছিল। এর মধ্যে 47 জন প্রার্থী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য তারা আসলে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এই 47টার মধ্যে যাচাই বাছাই করে আমরা এখানে এখন পর্যন্ত 34টা মনোনয়নপত্র মানে সঠিক আছে মর্মে গৃহীত হয়েছে 34 জন, আর বাতিল হয়েছে 7 জন, আর এখনও পেন্ডিং আছে 6 জনেরটা। এই 6 জনেরটা মেনলি হচ্ছে আসলে দ্বৈত নাগরিকত্বের একটা ইস্যু রয়েছে, কারণ এই ডকুমেন্টগুলি তারা এখন বাকি আছে কিছু। তো এইগুলি কালকে একটার মধ্যে সাবমিট করতে পারলে আগামীকালকে আমরা ফাইনালি জানাবো। এই 6টা হলো স্থগিত এবং এখনও পেন্ডিং আছে, স্থগিত বলা যাবে পেন্ডিং। আর গৃহীত হয়েছে 34টা, আর বাতিল হয়েছে নানা কারণে, মানে ঋণখেলাপি এবং 1% ভোটারের সময় নানাবিধ ইস্যুর কারণে এখানে 7 জনের আবেদন মনোনয়ন বাতিল হয়েছে। তো এবং সিলেটের এবারের যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, সেই নির্বাচনে সবচেয়ে বেশি বিএপি আসন বলা হচ্ছে সিলেট 1কে। তবে আমাদের দৃষ্টিতে সবচেয়ে বেশি হেভিওয়েট আসন হচ্ছে সিলেট 5, কেননা এই আসনে যারা প্রার্থী হয়েছেন, এখানে বিএনপির কোনো প্রার্থী নাই, ঝুটের প্রার্থী মনোনয়ন দেওয়া হয়েছে। পাশাপাশি এখানকার যারা বিএনপি নেতা কর্মীরা ছিলেন, তাদের যে একটা দীর্ঘদিনের দাবি ছিল যে তাদের এই আসনে স্বাধীনতার পর থেকে সবসময় বৈষম্যের শিকার করা হয়েছে, যার কারণে উপজেলাটি পিছিয়ে। এবং এই আসনের সবচেয়ে যিনি আলোচনার মূল কেন্দ্রবিন্দু, তিনি হচ্ছেন স্বতন্ত্র প্রার্থী মামুনুর রশিদ মামুন উর্ফে চাকসু মামুন। এই মুহূর্তে তিনি আমাদের সাথে আছেন, আমরা একটু কথা বলবো। মামুন ভাই, আপনি যখনই প্রার্থিতা ঘোষণা দিচ্ছেন, তখনই কিন্তু আপনার পুরো আসনে একটা আলোচনা চলে আসছে। আপনি দলের বাইরে গিয়ে ইলেকশন করছেন, আজকে আপনার মনোনয়নপত্র গৃহীত হয়েছে, অনেক স্বতন্ত্র প্রার্থীর বাতিল হয়েছে। এই যে মনোনয়নটা গৃহীত হলো, অনেক কিছু হচ্ছে, আসলে আপনার অনুভূতিটা কেমন? আলহামদুলিল্লাহ, আমি অসম্ভবভাবে হ্যাপি যে মহান আল্লাহ রব্বুল আলমিনের কৃপায় এবং আমার এলাকার সাধারণ মানুষের দোয়ায় আমার মনোনয়ন বৈধ হয়েছে এবং আমি এখন নির্বাচনের মাঠে আছি, এটুকুই। ইতিমধ্যে দল আপনাকে বহিষ্কার করেছে এবং আপনি স্বতন্ত্র প্রার্থী হয়ে গেছেন। তো সব মিলিয়ে দলের বাইরে গিয়ে নির্বাচন করছেন, জনগণ আপনার সাথে কতটুকু আছে? আলহামদুলিল্লাহ, আমি এই দলের একজন একনিষ্ঠ কর্মী। আজকের থেকে না, আমার রাজনৈতিক জীবন শুরু থেকে আমি এই দলের একজন কর্মী ছিলাম। একটা জায়গায় একটু খটকা লেগেছে, একটু কষ্ট লেগেছে। যে নেত্রীর আদর্শ নিয়ে, যে নেত্রীর জন্য সংগ্রাম করেছি, সেই নেত্রীর মৃত্যুর দিন, যিনি ওফাতের দিনে আমাকে বহিষ্কার করা হয়েছে। তো এটার জন্য আমি দুঃখ পাই না, আমি কষ্ট পাই না। বিশাল একটা দল বিএনপি, নো ডাউট তাদের নিয়ম কানুন শৃঙ্খলার পরিপন্থী আমি কিছু কাজ করতে হয়েছে। যেমন নির্বাচনে দাঁড়িয়েছি, দলের যে নিয়মতান্ত্রিক যে পন্থা ছিল, দলের আদর্শ মানে সিদ্ধান্ত মেনে আমাকে জোটের পক্ষে কাজ করা, সেটা আমার এলাকার জনগণের জন্য আমি ত্যাগ করেছি এটা। কারণ আমার এলাকার জনগণ দীর্ঘদিন থেকে এখানে বঞ্চিত, সে কারণে ওরা চেয়েছে যে আমি যেন নির্বাচনে থাকি শেষ পর্যন্ত। তো ওদের দাবির কাছে আমার নির্বাচনে, আমার রাজনৈতিক ক্ষেত্র হলো আমার নির্বাচনী এলাকা, এর বাইরে কোথাও আমি কোনো সময় রাজনীতি করতে খুব একটা যাই নাই। সো আমার এলাকার মানুষের যে দাবি, সেই দাবির বাইরে আমি যেতে পারি নাই। এর জন্য আমি আমার নিজের কাছে আসলে খুব গর্ববোধ করি এই কারণে যে আমার এলাকার মানুষ যেভাবে আমাকে গ্রহণ করেছে বা যেভাবে আমাকে সমর্থন দিচ্ছে, সেটা আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। আচ্ছা মামুন ভাই, আমি নিজে কানাইঘাট ঘুরেছি, যোগীগঞ্জ ঘুরেছি এবং আপনার বাড়িও কানাইঘাটে। কানাইঘাট তা আসলে একদম বিধ্বস্ত একটা উপজেলা, বলা যেতেই পারে যে 90% সড়ক ভাঙ্গা। এই যে এত ভাঙ্গা সড়ক, তারপর তো আমরা দেখি প্রতিটা দল, বিএনপি না আওয়ামী লীগও সবসময় এখানে ফাউল লোকদেরকে দিয়ে থাকে, জুটের প্রার্থীকে দিয়ে থাকে। এবার আপনি ম্যান্ডেটের বাইরে গিয়ে কাজ করছেন, তো ওইসব এলাকার মানুষের কতটুকু ভোট পেতে পারেন বা কতটুকু চ্যালেঞ্জ, বা এগুলো কি কাজে লাগবে মানুষের এই কষ্টটা? হ্যাঁ, ডেফিনেটলি এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে মানুষ অসম্ভবভাবে ভুক্তভোগী। এই অঞ্চলের মানুষ, যে উন্নয়নের কোনো ছোঁয়া আমাদের অঞ্চলে লাগে নাই। এবং সবচেয়ে বড় জিনিস হলো, আমাদের এলাকায় যারা নির্বাচিত হয়েছেন, সেই নির্বাচিত জনপ্রতিনিধিরা আমার মনে হয় না সেই ধরনের ভালো ভূমিকা রাখতে পেরেছিলেন সংসদে বা বিভিন্ন জায়গায়। তো আমার বিশ্বাস যে আমার এলাকার মানুষজনের সেই আস্থা আমার উপরে আছে এবং তারা দৃঢ়ভাবে বিশ্বাস করে আমার অতীত কার্যক্রম দেখে যে নির্বাচনে যদি আমি নির্বাচিত হতে পারি, তাহলে হয়তোবা
তা আমাদের অঞ্চলের যে দুর্দশা আছে এটা গুছবে অনেকটুকু। আপনার এখানে অনেকেই প্রতিদ্বন্দ্বী আছে, আপনার বিএনপি জোটের প্রার্থী আছে, জামায়াতের প্রার্থী আছে, স্বতন্ত্র প্রার্থী আছে, জাতীয় পার্টির প্রার্থী আছে। কাকে মূলত কঠিন মনে হচ্ছে? না, আমার কাউকে এই ধরনের কঠিন মনে হচ্ছে না এককভাবে। সবাই আমরা এখানে এক ধরনের, যদি আমি বলি একটু রূপক করতে বলি, এটা একটা খেলা। এই খেলাতে আমি নেমেছি, আমার সামর্থ্য অনুসারে আমি কাজ করব। ওনারা ওনাদের সামর্থ্য অনুসারে মাঠে নামবেন, কাজ করবেন। ডেফিনেটলি আমি স্বাগত জানাই, এটা গণতান্ত্রিক প্র্যাকটিস। আমি প্রথমেই মহান রব্বুল আলমিনের কাছে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রব্বুল আলমিন আমার মনোনয়নপত্রটি বৈধ করার সামর্থ্য দিয়েছেন, শক্তি দিয়েছেন। আপনার অপোজিটে যারা আছে সবচেয়ে থেকে কঠিন প্রতিদ্বন্দ্বী কাকে মনে হচ্ছে? না, আমি ব্যক্তিগতভাবে সকল প্রতিদ্বন্দ্বীকে সমানভাবে সম্মান করি, শ্রদ্ধা করি। প্রতিদ্বন্দ্বী ছোটো বড়ো কিছু নেই, আমি সবাইকে সম্মান করি, শ্রদ্ধা করি এবং আমি প্রতিদ্বন্দ্বিতামূলক মনোভাব নিয়ে কাজ করি। তবে আমি চাই সব প্রতিদ্বন্দ্বী আমাদের আবেদন, আমরা একটা সুন্দর গঠনমূলক প্রচারণা চাই। যেখানে কোনো নোংরামি থাকুক না, যেখানে কোনো ধরনের বাজে জিনিস থাকুক না, আমরা প্রতিহিংসামূলক কিছু থাকুক না। আমরা এলাকার মানুষকে আমাদের ভবিষ্যতের কথা বলবো। আমরা পিছন দিকে ছিঁড়ে তাকাতে চাই না, আমরা সম্মুখ দিকে এগিয়ে যেতে চাই। দেশের মানুষ আর পিছন দিকে চায় না যেতে। আমরা চাই আমরা আগামী দিনে যে নতুন জেনারেশন আসছে সেই জেনারেশনকে সাথে নিয়ে আমরা একটা সুন্দর বাংলাদেশ, যেটা বাংলাদেশের স্বপ্ন দেখেছেন আমাদের বিএনপির ভারপ্রাপ্ত বিএনপির চেয়ারম্যান জননেতা তারেক রহমান, যে বাংলাদেশের স্বপ্ন দেখছেন, আমরা সেই বাংলাদেশ করতে চাই। ইনশাআল্লাহ আমরা করতে পারবো। ধন্যবাদ। আসার নির্বাচনে কঠিন চ্যালেঞ্জটা কি? আমি সব কিছুই কঠিন চ্যালেঞ্জ। আজকে যে নমিনেশন বৈধতা হলো এটাও তো একটা চ্যালেঞ্জ, নমিনেশন পাওয়াটা একটা চ্যালেঞ্জ। তো আমার জীবনটা হচ্ছে একটা সংগ্রামী জীবন। সংগ্রামের মাধ্যমে আমি বেঁচে থাকতে চাই। এটাও জীবনের একটা অন্যতম পাওয়া, কারণ সংগ্রাম করে কোনো জিনিস অর্জন করলে এই জিনিসের মূল্য থাকে বেশি। এবং ইনশাআল্লাহ এই জিনিসের মূল্য আমার কাছে অনেক উঁচুতে থাকবে, অন্যজন থেকে আর অনেক উঁচুতে থাকবে ইনশাআল্লাহ, জনগণের রায়টুকু। এবং তিনি বলছেন যে তার যে কথাগুলো তিনি বলছেন, নির্বাচনে তিনি সবাইকেই কঠিন প্রতিপক্ষ হিসেবে দেখছেন এবং এটা আসলে একটা খেলা। তো সেই খেলাটার আসলে সমাপ্তি ঘটবে ফেব্রুয়ারির 12 তারিখে। এই আসনে যাকে জনগণ ভোট দেবে তিনি মূলত এই আসনে প্রতিদ্বন্দ্বী করবেন। পাশাপাশি আমরা আজকে যেটা দেখেছি যে সিলেট 1 আসন, সিলেট 2 আসন, সিলেট 3 আসন, 4, 5, 6 প্রতিটা আসনের কিন্তু প্রার্থিতা বৈধ এবং অবৈধ ঘোষণা করা হয়েছে এবং যাদের অবৈধ ঘোষণা করা হয়েছে অর্থাৎ বাতিল হয়েছে তারা আপিল করতে পারবেন নির্বাচন কমিশনে গিয়ে, এবং যাদের স্থগিত হয়েছে তারা যে কাগজের জন্য স্থগিত হয়েছে তারা সেটা জমা দিলে তাদেরটাও কিন্তু বৈধ হবে এবং তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তো এই ছিল আমার কাছে সিলেট থেকে সর্বশেষ পরিস্থিতি। হুসাইন আহমেদ সুজাত, 71 সিলেট।